নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। নিরামিষ মেথি শাকের চচ্চড়ি বড়ি দিয়ে করব। তো এইভাবে বানাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন তো শীতকাল, তো এখন শাক পাতা তো সবাই ওঠে, সবই উঠছে, তা সেই জন্য আমি মেথি শাকের চচ্চড়ি বানিয়ে দেখাচ্ছি। তা আসুন আমি বানিয়ে দেখাই, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে বন্ধুদেরকে। তো চলুন দেখাচ্ছি। তা আমি মেথি শাক নিয়ে নিয়েছি। এখানে দেখুন মেথি শাক নিয়ে নিয়েছি। মেথি শাকগুলোকে এইভাবে ছাড়িয়ে নেবো, ডোকগুলো বাদ দিয়ে নিয়ে নেবো আর ডাঁটাগুলো ফেলে দেবো। তো এইভাবে পাতাগুলো এভাবে কেটে নিচ্ছি, নিয়ে এটাকে কুচিয়ে নেবো ভালো করে। মেথি শাকটা এইভাবে নিয়ে নিচ্ছি, দেখুন পাতাগুলো নিচ্ছি। আর এখন নরম একদম কচি কচি পাতা ডোক, এগুলো চচ্চড়ি দিলে খুবই ভালো লাগবে খেতে। তো এখানে আলু কুচিয়ে নিয়েছি ডুমডুম করে, শিম নিয়ে নিয়েছি আর বেগুন কুচিয়ে নিয়েছি। এখানে বড়ি নিয়ে নিয়েছি, বড়িগুলোকে ভেজে নেবো। তো আগে পাঁচফোড়নটা দিয়ে দিয়েছিলাম, তো আমি বড়িগুলো আগে ভেজে নিচ্ছি, পাঁচফোড়নগুলো সরিয়ে দিয়েছি। যে বড়িটা ভেজে তুলে নিয়েছি, এবার পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আলু দিয়ে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগবে চচ্চড়ি। আর এখনকার শীতকালে নতুন নতুন সবজি, শাক সবজি উঠছে, তা এখন খেতে খুব ভালো লাগবে। এইভাবে বানিয়ে নেবেন। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মশলাপাতি সেমনি কিছু লাগে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে ভাজা ভাজা করে নেবো। তো ভাজা ভাজা হয়ে এসছে, দেখুন আলুটাও সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এর মধ্যে এবার শাকটা কুচিয়ে রেখেছিলাম, শাকগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি, দেখুন কুচিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি শাকগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এতে জলও লাগবে না, কিচ্ছু না, একদম ঢাকা দিয়ে কম আঁচে রেখে দেবো। তো দেখুন ঢাকা না খুলে দিচ্ছি, আলু পুরো সিদ্ধ হয়ে এসছে, আলুটা সিদ্ধ হয়ে এসছে। তো এবার এর মধ্যে বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িগুলো ঠিক এইভাবে একটু ভেঙে নেবো, তাহলে ভালো লাগবে খেতে। তো নিয়ে বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আবার একটু ঢাকা দিয়ে আরেকটু রান্না করে নেব। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো একবার অনুরোধ করছি পুরো ভিডিওটা দেখার জন্যে। আর নতুন নতুন বন্ধুদেরকে বলছি একবার দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো দেখুন হয়ে গেছে, আমি রেসিপিটা নামিয়ে নিয়েছি। তো কেমন হলো একটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।